গুড মর্নিং এভরিওয়ান। আসলে এই ভোর সকালে যে আপনাদের আমি গুড মর্নিং জানাবো সেটা আমার চিন্তার ভিতরেও ছিল না। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ছোট ভাই আদনান ফোন দিয়ে বলতেছে, ভাই আজকের ভোরটা অনেক সুন্দর, চলেন ভাই একটু ঘুরি। আর আমিও অমনি বাসা থেকে বের হয়ে গেলাম একটি হেলমেট নিয়ে। আর আদনানকে বলছি, তুমি মসজিদের বাম পাশে থাকবা। ঠিক আমি মেন রাস্তায় উঠে যাওয়ার পরেই হাতের ডানে মসজিদ আর বাম দিকেই আদনানকে পেয়ে গেলাম। অ্যান্ড আমি আমার বাইকটাকে ব্রেক করলাম, আদনানকে বললাম বাইকে উঠো, আর বাইকে উঠে গেল। তারপর এই ঘুম চেহারা নিয়ে আমি কিভাবে বের হলাম কিছুই বুঝতেছি না, কোন দিক যাব না যাব সেটারও কোনো প্ল্যানিং নাই। আর এভাবেই ভিডিও করতে করতে উত্তরা সেক্টর 10 নম্বরে চলে গেলাম। অ্যান্ড রাস্তার মাঝখানে দাঁড়ায়া ডিসকাস করতেছি ছোটো ভাইয়ের সাথে কোন দিক যাওয়া যায়। একবার বলতেছি গাজীপুরের দিকে যাওয়া যায় নাকি 300 ফিটের দিকে যাওয়া যায়। তো আদনানকে বললাম তুমি কোন দিক যাইবা ভাইয়া? আদনান বলতেছে, ভাই আপনি যেদিকে নিয়ে যাবেন ওই দিকেই যাব। আর আমরা যেহেতু দুইজন বের হয়েছি তাই একজন আরেকজনের ভিডিও করতেছি। আর আদনান পিছে বসে আমার কাছ থেকে আমার ফোনটা চাইয়া বললো যে ভাই দেন একটা সেলফি ভিডিও নেই। তাই তার ভিডিওটাও আমি আমার ভিডিওতে অ্যাড করে নিলাম। হুট করেই চোখের সামনে হালুয়া রুটি দেখেই আমি আমার লুপ সামলাইতে পারলাম না। যখন আমি স্কুলে পড়তাম আমার আম্মু বরাবরই আমার জন্য টিফিন দিয়ে দিত, আর আমিও বরাবরই রাস্তায় একটা ছেলে হালুয়া রুটি বিক্রি করতো, তার কাছ থেকে প্রতিদিন আমি হালুয়া রুটি নিয়ে স্কুলে যাইতাম। আর ক্লাসে টিচার থাকতো, আমি পিছনের বেঞ্চে বসে চুপি চুপি খাইতাম। সো সেই দিনের কথা মনে পড়ে গেল, তাই আমি হালুয়া রুটি নিয়ে রাস্তায় খেয়ে তারপর হেলমেটটা পরে সোজা উত্তরার দিকে চলে গেলাম। উত্তরার দিকে যাওয়ার পর 12-13 মোড় হয়ে আমি রওনা হলাম ডিয়াবাড়ির উদ্দেশ্যে। আর ডিয়াবাড়ি যাব কি যাব না সেখানে গিয়েও একবার ভাবলাম, তারপর সোজা চলেই গেলাম ডিয়াবাড়ি যাওয়ার পর এত সুন্দর ঠান্ডা ওয়েদার, খুব মনটা ভালো লাগছে। আর ঠান্ডা ওয়েদারে চা হবে না সেটা তো হয় না। সত্যি কথা বলতে আমি পছন্দ করি দুধ চা। আর সকাল মর্নিংয়ের জন্য আমি ভিডিও বানাইতেছি, এর জন্য আমি একটু নিয়েছি রং চা। আর রং চা খাওয়ার ফাঁকে আদনান ছোটো ভাইটারও একটা ভিডিও করে ফেললাম, আর ভিডিওটা অ্যাড করে দিয়েই আমি চলে গেলাম লেকের দিকে। সো ডিয়াবাড়ি লেকের দিকে যাওয়ার সময় রাস্তাটা খুবই সুন্দর, পুরা গ্রাম্য একটি রাস্তা, আর বাম সাইড দিয়ে মেট্রো রেলের ব্রিজ, মানে খুব ভালো লাগছিল। আর আমি একটু নদীর পাড়ে গিয়ে বসলাম, একা বসলে কেমন জানি দেখা যায়, তাই আবার ভিডিওটা ক্যামেরা স্ট্যান্ড করে আদনানকে নিয়ে ভিডিওটা করে ফেললাম। দুইজন একসাথে বসছি, তার কাঁধে হাত রেখে বলতেছি, ভাইয়া এই জায়গাটাও কিন্তু খারাপ না, এই জায়গাটাও অনেক সুন্দর। আদনান বলল, ভাই সকালের ওয়েদারটা সুন্দর তো সব জায়গায় সুন্দর। সো বেসিক্যালি প্ল্যানিং ছাড়া ভিডিও বানায় ফেললাম, কোনো প্ল্যানিং ছিল না, তাই কোথা থেকে কোথায় গেলাম কোনো ঠিক ঠিকানা নাই। আর এটাই ছিল লাস্ট ভিডিও, এরপর বাসার দিকে রওনা হয়ে গেছি। আর কোনো ভিডিও বানাইতে পারি নাই, ফোনে চার্জ ছিল মাত্র 20%। আর আজকের ওয়েদারটা ছিল ঠিক এরকম, এটা ঠিক 7টা বাজের ওয়েদার। 7টা বাজার পর আমরা এই লাস্ট ভিডিওটা করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর কোনো ভিডিও করতে পারি নাই, ফোনে ছিল 1% চার্জ। সো আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আবার কোনো এক অঞ্চলে, কোনো এক এলাকায়। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড বেশি বেশি দোয়া করেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি। এগুলো আসলে আমার প্র্যাকটিস ভিডিও চলতেছে বলা যায়, কিন্তু প্রফেশনালভাবে আমি ভিডিও এখনও ভালো মতো বুঝি না কীভাবে করতে হয়। সো দোয়া করবেন।